Hey guys, welcome back to my channel. আচ্ছা, লক্ষ্য করে দেখেছেন কি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে। এটা কি শুধু বর্ষাকালের প্রভাব? না, পশ্চিমবঙ্গে হঠাৎ করে এত বৃষ্টি হচ্ছে তার কারণ শুধু বর্ষার খেলা নয়, এর পেছনে আছে তিনটে বড় কারণ। চলুন দেখে নিই সেই তিনটে বড় কারণ কি। প্রথমত, ইন্ডিয়ান ওশান ডিপোল IOD পজিটিভ। তার মানে ভারত মহাসাগরের পশ্চিম অংশ এখন পূর্বের তুলনায় অনেক গরম। তখন বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প উঠে আসে ভারতের উপকূলে, আর তা জমে মেঘে পরিণত হয়। তো আমরা দেখে নিই যে এই ইন্ডিয়ান ওশান ডিপোল এই জিনিসটা কি। এটি হচ্ছে ভারত মহাসাগরের দুই প্রান্তে পূর্ব এবং পশ্চিম সাগরের তাপমাত্রার পার্থক্য। যখন পশ্চিম দিকে জল বেশি গরম হয় তখন সেটাকে বলে পজিটিভ IOD। এতে বেশি জলীয় বাষ্প তৈরি হয় যা বর্ষাকে আরো সক্রিয় করে তোলে, বিশেষ করে পূর্ব ভারতে। এরপর আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ITCZ এখন বাংলার ওপর দিয়ে যাচ্ছে। এটি এমন একটি অঞ্চল যেখানে উত্তর দিকের ঠান্ডা বাতাস আর দক্ষিণ দিকের গরম বাতাস মুখোমুখি হয়। এদের সংঘর্ষে তৈরি হয় বজ্র বিদ্যুৎ এবং প্রবল বর্ষণ। আর কি এই ITCZ? ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটি পৃথিবীর নিরক্ষরেখার কাছাকাছি একটি এলাকা যেখানে দুই দিকের বাতাস বলতে নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট ট্রেড উইন্ডস মুখোমুখি হয়। বাংলায় যখন এটি অবস্থান করে তখন প্রচন্ড মেঘ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট। আইল্যান্ড এফেক্ট এই জিনিসটা কি? আরবান হিট আইল্যান্ড এফেক্ট হচ্ছে শহরের কংক্রিট, অ্যাসফাল্ট এবং বিল্ডিং দিনের আলো শোষণ করে রেখে দেয়। রাতে এই তাপ আবার চারপাশে ছড়ায়, ফলে শহরের তাপমাত্রা আশেপাশের গ্রামের চেয়ে বেশি থাকে। এতে করে গরম বাতাস দ্রুত ওপরে উঠে গিয়ে মেঘ তৈরি করে। তো তৃতীয় কারণ হচ্ছে এটাই, শহরের কংক্রিট এবং ইমারত থেকে প্রচন্ড গরম উঠে আসে, ফলে কলকাতা বা আশেপাশের এলাকায় তাপ আটকে থাকে। এই গরম বাতাস উপরে উঠে গিয়ে আরো মেঘ তৈরি করে, যার ফলে বৃষ্টি হয় বেশি। তো এবার বুঝলেন তো, এটা শুধু বর্ষাকাল নয়, এটা তিনটে বড় বৈজ্ঞানিক ঘটনার ফল।